আর যাব না বেগুন তুলিতে। আমার মনে হয় মানুষের নেগেটিভিটি থেকে অনেক কিছু শেখার আছে। প্রকাশ্যে এলো ঐশী মামুনের অন্তরঙ্গ মুহূর্ত। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন তার স্ত্রী লায়লা এবং সহকর্মী টিকটকার অনামিকা ঐশীকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওল্ড যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড। অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিতর্ক আরো জোরালো হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। সম্প্রতি কিছু ভিডিওতে দেখা গেছে মামুন ও ঐশী একান্তে সময় কাটাচ্ছে, যা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এরই মধ্যে মামুনের স্ত্রী লায়লা দাবি করেছেন শুধু ঐশী নন, মামুন আরো একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন এবং মাদক সেবনের মতো গুরুতর অভিযোগও তোলেন তিনি। 2024 সালের শুরুতে লায়লার দায়ের করা একাধিক মামলায় মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয় মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে প্রতারণা করেন। সে সময় মামুন কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। জামিনের পর দম্পতির সম্পর্কে কিছুটা স্বাভাবিকতা এলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। মামুনের সাম্প্রতিক ভিডিওতে দেখা যায় তিনি বলেন, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, যেভাবে ইচ্ছা চালাইতেছে আমাকে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? এই ত্রিভুজ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অনামিকা ঐশী। তার সঙ্গে মামুনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়েও সমালোচনা চলছে। যদিও ঐশীর তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় একজন দাবি করেছেন তিনি ঐশীর সাবেক প্রেমিক। তিনি মন্তব্য করেন, পুরনো খেলনা আমি গরিবকে দান করে দিই, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। ভিডিওটি কিভাবে ছড়িয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে এ ধরনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে বিষয়টি সাইবার অপরাধের আওতায় পড়ে এবং আইনি ব্যবস্থাপনা নেওয়ার সুযোগ রয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে এখন আইন নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়েছে। তো দুইটা জামাই আনতে তোর তো আইন কি না, আমরা তো গরিব মানুষ। ব্যক্তিজীবন, সম্পর্ক এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা আরো গভীর হচ্ছে। মামুন, লায়লা, ঐশী এই ত্রিমুখী দ্বন্দ্বের পরিণতি কি হবে তা আপাতত সময়ই বলে দেবে।